চলছে ব্রাদার। আমি কালকে রেখেছিলাম যে আব্দুল্লাহর ইন্তিকাল মাকামে আবওয়া নামে জায়গাতে হয়েছিল কি? এই জায়গাতে রেখে মা আমিনা আর হযরত আব্দুল মুত্তালিব আপনারা যেন বাড়ি নিজের বৌমাকে নিয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হয়েছে? সাউন্ড বসে যাচ্ছে একবার করে। সাউন্ড বসে যাচ্ছে ভাই, খুলুন আওয়াজটা, খুলুন আওয়াজটাকে খুলুন। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এইদিকে আমিনা খাতুন বাড়িতে থাকতে লাগলো ভাই, আর আব্দুল মুত্তালিব মা আমিনাকে ডেকে বলছে, বৌমা ও মা একটু এদিকে শোনো মা। হ্যাঁ আব্বাজি বলো। কি বলছেন? আমিনা একটা কথা বলো মা, তোমার স্বামী তো নাই মা, একটা কথা শোনো রে মা, তুমি কান্না করিও না মা। ও মা একটা কথা, যে আমার বিনা আদেশ ছাড়া মা তুমি কোনো জায়গাতে যাবে না। বলছে আব্বাজি আপনি যখন বললেন আপনি ছাড়া কি আছে, আমার স্বামী ছিল, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আব্বাজি আপনার আদেশ ছাড়া আমি আমিনা খাতুন কোথাও যাবে না। ব্রাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা, মা আমিনা আপনারা জানো বাবা গো, এইদিকে আমিনা খাতুন বাড়িতে আছে বাবা। আপনার বাড়িতে থাকতে থাকতে আব্দুল মুত্তালিব বলতে আছে, আমিনা একটা কথা শুনো রে মা, একটা কথা শুনো। কি কথা আব্বাজি বলেন না? ও গো আমিনা কথাটা হচ্ছে এটা, আমাদের বাড়িতে পানি নাই, একটু যদি পানি আনতে মা। তবে মা আমাদের বাড়িতে পানি তো খাবার নাই, পানি খানা নিয়ে আসো মা, বালতি খানা নিয়ে যাও রে মা। ওরে মা শোনো না, বলতে আছে আব্বাজি আপনি যখন আদেশ করলেন আব্বা, তবে আব্বা আমি আপনার কথা অমান্য করতে পারবো না। মা আমিনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা বালতি খানা নিয়ে নিয়েছে গো, আর বালতি খানা নিয়ে যেন বাবা আপনার কুয়ার দিকে আগাতে শুরু করেছে, কুয়ার দিকে আগাতে আরম্ভ করেছে। যেমনই আগে যায় মা আমিনা যেন বাবা দেখতে পেল গো রাস্তার মধ্যে পাথর কাপড় করে আছে, রাস্তার মধ্যে যেন মোটা মোটা পাথর করে আছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনই বাবা গো পাথরের উপরে পাখানা রাখতে যাবে, আল্লাহ তাআলা বলতেছে পাথর গো তুমি শক্ত হয়ে থাকিও না, কারণ আজকে দোনো জাহানের বাদশা নবী মা আমিনা তোমার উপরে পা পড়তে যাবে। যেমনই বাবা পাথরের উপরে পাখানা করতে যাবে, মা আমিনারা পাথরের উপরে পাখানা পড়তে নাই, আল্লাহর হুকুম হয়ে গেল ওই শক্ত পাথর সঙ্গে সঙ্গে গলে মোম হয়ে গেল। আচ্ছা ভাই বলেন তো, আমি আপনি যদি বেরিয়ে যাই আর এত বড় পাথর যদি পা রাখি গলে যায় তো ভয় পাবো না? আরে ভাই এতদিন দেখিনি পাথরটা পাড়ে কেটে গেছে আর আজকে আজকে নরম হয়ে গেছে, কেমন একটা ভয় লাগবে। আমিনা খাতুন যেন ভাবলো আল্লাহ আমি পাথরের উপরে পা যেমনই রেখেছি পাথর খানা গলে গেল। আমি আমিনা আগে আর পারলাম না, আমি বাড়ির দিকে যেন চলে আসলাম। যেমনই বাড়ির দিকে আসলেন গো নিজের শ্বশুর আব্বা বলতাছে, বৌমা তুমি পানি না নিয়ে এসে কেন বাড়ির ভিতরে চলে আসলে গো? আমিনা বলতে আছে আব্বাজি একটা কথা বলবো, আমি পানি আনতে গেছিলাম, পাথরের উপরে আমার পাখানা পড়িল, পাথর থাকলো না, বলে যেন মোমের মতো হয়ে গেল। আমি আমিনা খাতুন আমি ভয়ে যেন বাড়ি চলে আসলাম। আব্দুল মুত্তালিব বলতে আছে, আমিনা চিন্তা করার কোনো কারণ নাই, ওরে মা তুমি চিন্তা
করিও না মা, তোমার কোনো কিছু হবে না রে মা। আমিনা খাতুন আবার বেরিয়ে গেল বাবা গো। আমিনা খাতুন যেমনই বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে আমিনা খাতুন রাস্তা দিয়ে হাঁটতেছে, এইদিকে গাছগুলোকে দেখতেছে। ও বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, যারা নবীকে নিজের মতন বলতে আছেন, যারা নবীকে নিজের বাপের মতন বলতে আছেন, যারা নবীকে নিজের ভাইয়ের মতো বলতে আছেন, যারা নবীকে নিজের বড় ভাইয়ের মতো বলতে আছেন, শুনিলেন মা, নবী তো দূরে থাক, নবীর মায়ের পায়ের তলা ধূল পর্যন্ত হতে পারবে না। ওগো আমিনা, তুমি চলে যাও, চলে যাও। আমিনা খাতুন যাচ্ছে বাবা, গাছগুলো যেন ঝুমে ঝুমে পড়তে আছে, নবীকে যেন সালাম দিতে আছে, নবীকে যেন সালাত ও সালাম খানা দিতে আছে। ওগো আমিনা, তুমি রাস্তা দিয়ে হেঁটে যাও। গাছেরা আলোচনা শুরু করে দিয়েছে, দেখো দেখো আজকে বিশ্ব নবীর আম্মা জান যেন বাড়ি থেকে বেরিয়ে গেছে, আমরা দাঁড়িয়ে থাকবো না, আমরা সবাই সালাম করব। আমিনা খাতুনের ভয় লেগে গেল, তবু আমিনা খাতুন যেন কিছু করলো না। একটু আগে যাই বাবা গো, মনে হয় আকাশের দিকে দেখতে আছে, আকাশের চন্দ্র তারাগুলো, আকাশ যেন এমন কাছাকাছি চলে এসেছে। আমিনা বলতে আছে, আমি লক্ষ্য করে দেখি গো, আকাশ যেন আমার মাথা উপরে পড়ে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারটাতে করাটা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার দোস্ত বন্ধুগণ, বাবা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার দোস্ত বন্ধু